আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। দিনটি ছিল শুক্রবার ৯ জিলহজ ১০ হিজরি সনে হজের সময় আরাফার ময়দানে। দুপুরের পর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে এই ঐতিহাসিক ভাষণ দেন। প্রথমে সানা ও হামদ পাঠ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমরা আমার কথা শুনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আরবের উপর কোনো অনারবের অথবা কোনো অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী, যে আল্লাহকে ভালোবাসে। হে মানুষ, শুনে রাখো, অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো। জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো। হে মানুষ, শুনে রাখো, অপরাধের দায়িত্ব শুধু অপরাধীর উপরই বর্তায়। পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম, অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো। যেমন আজকের এই মাস, এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ। হে মানুষ, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণকে ধ্বংস করে। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপর তাদের অধিকার রয়েছে। সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো। হে মানুষ, অধীনস্থদের সম্পর্কে তোমরা সতর্ক হও। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে।
শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ। সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে। হে মানুষ, বিশ্বাসীরা পরস্পরের ভাই। সাবধান, তোমরা একে অপরের হত্যা করার মতো কুফুরি কাজে লিপ্ত হও না। হে মানুষ, শুনে রেখো, আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কলিন প্রথা বিলুপ্ত করা হলো। কলিন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। কারো সম্পত্তি যদি সে স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারো জন্য হালাল নয়। তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না। হে মানুষ, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চীনে যাও। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে, রোজা রাখবে ও হজ করবে, আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে। তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে মানুষ, শুনে রাখো, একজন কুশ্রী টাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়, যতদিন পর্যন্ত সে তোমাদের আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী নেতৃত্ব করবে, ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের জন্য অবশ্যই কর্তব্য। হে মানুষ, শুনে রাখো, আমার পর আর কোনো নবী নেই। হে মানুষ, আমি তোমাদের কাছে দুইটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটো অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে। এর একটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হলো আমার জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। হে মানুষ, প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে। অতএব সাবধান হও। এরপর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়ে দিয়েছি? সকলেই সমস্বরে জবাব দিল, হ্যাঁ
এরপর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার সকল দায়িত্ব পালন করেছি। এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমিও আবেগ আপ্লুত হয়ে গেছি। এই ঘটনা অলৌকিক ছিল এই কারণে যে ওই যুগে যখন কোনো মসজিদে মাইক ছিল না, এতগুলো লোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা পরিষ্কার শুনতে পাচ্ছিলেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান এবং পছন্দ হলে এই ভিডিওতে একটি লাইক করে রাখুন। আর এই ধরনের ইসলামিক ভিডিও আপনারা যদি আরও দেখতে চান এবং শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।